আসসালামু আলাইকুম। আমি আফরোজা রেনিস বরিশাল থেকে বলছি। তাসিনস মম চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকের ভিডিওটি শুরু করছি প্রায় দুপুর হয়ে আসছে। এখানে আমার বাবার বাড়ি থেকে এবং শ্বশুর বাড়ি থেকে দুই বাড়ি থেকে কিছু মাছ মাংস পাঠিয়েছে। দেখেন কি সুন্দর করে ধুয়ে কুটে ফ্রিজ করে তারপর পাঠিয়েছে, যাতে আমার কোনো কষ্ট না হয়, তাই এভাবে পাঠিয়ে দিয়েছে। আসলে মা বেঁচে থাকলে, ভাইয়ের বউ চাচি এরা যদি থাকে, দাদি, অবশ্যই মেয়েদের কষ্ট বোঝে। শুধু তাই না, এই মাছ কিন্তু ধরছে আমার ভাই। এ মাছ ধরতে গিয়ে তাই সে অনেক কাটার আঁচড় খেয়েছে মাছের, তাই আমাকে দেখিয়েছে। অবশ্য নিয়েও আসছে ও নিজেই। আমার ছোট ভাই, দোয়া করবেন সবাই যেন ও ভালো থাকে, এরকম মন মানসিকতা সারা জীবন থাকে। আপনাদের কার কার এরকমের ভাইয়ের বউ, মা, চাচিরা এরকম সুন্দর করে মাছ কুটে পাঠিয়ে দেয় আমাকে জানাবেন। আসলে এগুলো পাওয়া তো ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে থাকে না। আল্লাহ পাক সবাইকে সব কিছু দেন না, এজন্য আফসোস করারও কিছু নেই। যেমন আমার যা আছে আপনার তা নেই, এবং আপনার যা আছে আমার তা নেই, তাই কোনো কিছু না পাওয়া নিয়ে আফসোস করতে নেই। আমার জায়গা থেকে আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের মুসলমানদের প্রত্যেকটা জিনিসে শুকরিয়া আদায় করা উচিত, কারণ আল্লাহ আমাদের জন্য যা করেন সব ভালোর জন্যই করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাতল মাছটা রান্না করে নিয়েছি। এখন টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমাদের এদিকে অনেকেই শীতের সময় এই টাকি মাছ, শোল মাছ দিয়ে লাউ রান্না অনেক পছন্দ করে। যদিও আমি এটা খাই না, কিন্তু তাও রান্না করি কারণ আমার বর পছন্দ করে। আমরা মেয়েরা সব সময় চাই শ্বশুরবাড়ির মানুষ কোনটা পছন্দ করে, কোনটা ভালোবাসে তা পূরণ করার জন্য। আর তাদের ভালোবাসা পাওয়া এবং তাদের মুখে এইসব নিয়ে শুকরিয়া আদায় করা, তারা যেন আমার প্রশংসা করে, এরকম কিছু শুনতে পেলে কার না ভালো লাগে বলেন। আমরা প্রত্যেকটা গৃহিণী মনের মাধুর্য দিয়ে রান্না করি, যদিও সেটা কোনো দিন ভালো হয়, কোনো দিন খারাপ হয়। এই ভালো খারাপ মেনে নিয়ে যারা একসাথে থাকতে পারে তাদের সাথেই ভালোভাবে থাকা যায়। আর না হয় একটু না একটু ঝামেলা হবেই, কারণ রান্নাটা প্রতিদিন ভালো লাগে না রান্না করতে, তাই কোনো দিন হয়তো খারাপ হয়ে যায়। এজন্য অনেক সময় মেনে নিতে হয়। কোনো সময় লবণ কম হয়, বেশি হয়, তবে এটা কোনো ব্যাপার না। ভুল তো মানুষেরই হয়, তাই না? আজকের ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আজকে দেখলাম আমার চ্যানেলে 500+ সাবস্ক্রাইবার হয়েছে। আশা করি আপনারা এভাবে আমাকে আরও সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি যেন আপনাদের মতো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে, সুন্দর সুন্দর কথা বলে আপনাদের মনে জায়গা করে নিতে পারি। এখানে আমি হাঁস রান্না করতেছি, যদিও এটা আমার কুকিং চ্যানেল না, তাই আমি রেসিপি আকারে দেইনি। আমার আলাদা কুকিং চ্যানেল আফরোজাস কিচেন, চাইলে আপনারা ওখানে গিয়ে কিছু রেসিপি দেওয়া আছে দেখতে পারেন। এবং এভাবে যদি আপনারা দেখে না বুঝেন, আমাকে হাঁসের মাংস রান্নার যদি রেসিপি চান, আমি রেসিপি আকারে দেব। অনেকে হাঁসের মাংস গন্ধের জন্য খায় না, সুন্দর করে রান্না করতে পারলে অবশ্যই ভালো লাগবে, গন্ধ আসবে না। আমার রান্না সব শেষ হয়ে গেছে, আমি এখন এগুলো টেবিলে ভালো করে গুছিয়ে নিছি। এখানে আমি গুছিয়ে রেখে গোসল করব, কাপড় চোপড় ধুয়ে নামাজ কালাম পড়ে তারপরে খাবো। কিন্তু তার আগে যদি ওরা বাবা ছেলে নামাজ পড়ে চলে আসে, তাহলে ওরা এখান থেকে খেয়ে নেবে, আমি গোসল করে নামাজ পড়ে তারপর খেতে আসবো। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ধাঁধা থাকবে। আমি প্রতিদিনই এখন ভিডিওর মধ্যে একটা করে ধাঁধা দেব। যদি আপনারা এই ধাঁধার উত্তর দিতে পারেন, আপনাদের জন্য আকর্ষণীয় কিছু উপহার থাকবে। আজকের ধাঁধা হচ্ছে, মাটির নিচে বাড়ি, পরনে লাল শাড়ি, বেড়ায় লোকের বাড়ি বাড়ি। উত্তরটা কি? যে বলতে পারেন আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।
আশা করি সবাই ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।